पटेल साहब, ये पूरा जमीन है, इधर 10 एकड़ जमीन है। ये ज़मीन किसका है? ये जमीन दो भाई का है। आपको तो पता है ना, मेरे नाम से एक ब्रांड है। तो अभी इधर मेरे को एक कंपनी खोलना है, तो इधर मुझे को ये ज़मीन चाहिए जो इधर सामने है ना। मेरे को बहुत अच्छा लगा, इधर मेरा एक कंपनी खोलना है मेरे को। ठीक है ज़मीन सर। किसका है, जिसका भी होगा वो मुझे चाहिए। ठीक है, लेकिन ये जमीन दो भाई का है। उनका पिताजी मरने के बाद में कॉल करके गया था। मेरे को वो सब कुछ पता नहीं है, मेरे को ये ज़मीन चाहिए। नहीं आप अगर सीधे एंगल से नहीं उठता है तो मैं टेढ़ा करके उठा लूँगा उन लोगों को बोलना। और मेरे को ये ज़मीन इमीडिएटली 3 दिन के अंदर चाहिए। मुझे अभी भी कंपनी खोलना है, मेरे एक मुंबई पे कंपनी खोल रहा है, उसके साथ ही ये मेरे को रिलीज करना है, क्योंकि मेरी वाइफ को इधर उधर भी आना है, उधर भी आना है। एक दिन पे पूरा कंपनी को संभालना है उसको। और ये दोनों भाई का नाम पर है। 5 एकड़ जमीन उनका पिताजी ने मरने के बाद में दे के गया था। पठान, मेरे को नापसंद नहीं है ना, ये आपको ही मालूम है ना। तो मुझे नहीं ये नहीं चाहिए, मुझे ये ज़मीन चाहिए, 3 दिन के अंदर ही चाहिए। I'm really sorry, sir. Very, very sorry, sir. जस्ट एक कॉक दे दो। पठान, जी सर। তালা দাম পাইলে জমিনগুন বেশি দেব না নি। তোরও চাকরি হয়ে যাব, চাকরি হয় না, আমরা গরিব ঘুষ দিতে পারি না। ঘুষ দিলাই মন থেকে ঘুষ দিলাইলে তোর চাকরিটা হয়ে গেল, আর আরামসে এলা কাম করে কষ্ট করা লাগতো না। ভাই ঘুষ দিয়া তুমি কয়দিন চল ভাই? ঘুষ দিয়া ওটা জমিন বেশি ঘুষ দিয়া চাকরি পাই এবার আমার দরকার নাই ভাই। বাবা তুমি জানো তো, বাবায় জমিন গুণ বেশি শুন না, গুণ বাবায় জেলা জমিন গুণ বেশি শুন না, ওলা আমরা রাখতাম গুণ গুণ ঘুষ দিয়া তুমি কয়দিন খাইলো? বেশ হইলে 10 বছর খাইবা ও টাকা দিয়া। এবার বেশ তো খাইতে পারতাই না তুমি ভাই। এটা আমি কোনটা জানি না। ওগুন বেশি লইলে তো আরামে আরামে ঘুরিলাম না, কষ্ট করা লাগলো না। কষ্ট ওই গুণ দিয়ে এই পয়সা দিয়ে তুমি কয়দিন আরামে ঘুরিবা ভাই? আমার তো অতখান পলিসি ভাই, আমার শরম করেন না। জেলা খেত করে আর ওলা করতাম ভারি, আর তোমার অত শরম কিয় লাগে ভাই? আমার জেলা দুজনে খেত করি আর দোবাই খেত করি, আর ওলা খেত করি দোবাইয়ে খেত করিয়া ওলা সংসার চালাইলি মু এলা বড় সফনক গিয়া কিতা করতাই ভাই। আচ্ছা তুই তখন পরিচিত হিসাবে তুই বালা বুঝস, এক কাম কর, আমি তো বিছানাত গেলে খালি কস কিতা লই আই, বাজার থেকে গিয়া বিছগুন আন গিয়াই। ওই ভাই তুমি যাইও না, আমি যাইমু, তুমি কিতা কিতি বিষ লইয়া, আমি ইফিরা হাইব্রিড আনমু, জিঙ্গা আরমেন্টি লই আইমু, কোনো লাগাই দিমু। বেশ ধরতো, বেশ দো তোমার স্বপ্ন পূরণ করিলাম ভাই। আচ্ছা রে ভাই, তোরে পড়াইছিলাম করি, পড়ার একটা গুণ আছে, ঠিক আছে? ওগুন জ্ঞান আনবে আমার ভাই, এক গুরু পড়া নিয়ে পাক্কা বালা জ্ঞান দিত। ওগুন ফালাইয়ে বাড়ি যাই গেছ। ওই চলো ভাই। ভাই এটা মনে হয় বিহত থাকি আইসুন ভাই, এটা শহর থাকি আইসুন। কিতানো তারা আত মিলাইলে কিছু আত মিলাইও না, এটা শহর থেকে আইসুন। আর এটা মাত বুঝতাই না, যেটা মাতিবা আমি মাতিমু তার লগে, আমি বুঝবো। করোনা আছে ভাই। यहाँ तुम जो ज़मीन पे काम कर रहे हो ना, वो ज़मीन मेरे को बहुत अच्छा लगा। मैं एक कंपनी खोलना है इधर। हमारा भाई भी BA पास है, उसको भी मैं एक नौकरी दूंगा। और इधर गांव पे बहुत बेकार मतलब सबको नौकरी दूंगा मैं। ये ज़मीन मेरे को दे दो না না স্যার, मुझे यहाँ एक कंपनी खोलना है। ছোট কিতা কই না, আমি তো কিচ্ছু বুঝি না। হইতরা জমিন ওখান বেশিবার লাগি, क्या बोल रहे আমরা জমিন বেচিতাম না। हैं? उनको बोलो 10 करोड़ रुपए दूंगा मैं, वो ज़मीन मेरे को देने के लिए। ये बोल रहा है ये जमीन सेल नहीं करेगा, तो आप किसी की कीमत से आप जमीन नहीं ले सकते हैं। तुम्हें पता है ना मेरे को ना पसंद नहीं। उनको बोलो कि सीधा देना है कि नहीं देना है। मुझे हमारा বস कंपनी खोलना है। আমরা বসে কি বলছেন বুঝতে পারছেন আপনি তো শিক্ষিত মানুষ। হ্যাঁ। এই যে বলছে ওনাকে মানে নাটা শুনতেই পারে না, ওই জমিন লাগবেই লাগবে। এই কারণে আমরা অনেক কত টাকা দেবে? কত টাকা? 10 करोड़ আমরা এই জমিন বিক্রি করব না। गिनती कर नहीं सकता, इतना पैसा मिलेगा आप लोग। उसको बोलो, उसको एक जॉब दूंगा मैं, 20,000 रुपए তোমরা মানে ভাই দেখো ভাই, জমিন এখান বেচিতাম না, জমিন বেচিতাম না।
ছোট টেকা বেদান টেকা আছে বেশি লাই তোকে বড় কোম্পানি খুলিমু একটা বড় কোম্পানির দরকার নাই আপনার ये वाला স্যার এই জমিন আমরা বেচতাম না স্যার এ ছোট तुम उनको समझाओ कि मैं उनको 12 करोड़ रुपए दूंगा। দেখ 12 করোড় টাকা ভাইজান জানো তো বাবা না করছো এই জমিন বেচবার না লাগিয়া জমিন তারা একবারে 20 করোড় দিলে জমিন বেচতাম না ভাই দেখ ছোট ওগুন বেশি লাইলে আমরা অত কষ্ট করে লাগতো না सबको नौकरी दूंगा, उसको भी दूंगा, उसको गांव के लोग को भी दूंगा। দেখ তোর একটা कमाई চাকরি हो ভাইবি जाएगा চাকরি ভাইবি ভাই আমার চাকরি লাগতো না জমিন গুণ বেশি না ভাই ছোট বুঝ তুই বুঝ ইনো ইগুন বেচিলে তো আমরা আর কষ্ট করা লাগতো না তো जिंदगी भर মানে তোমরা মানে একবারে সারা জিন্দগি খুশি খাইবা তোমরা একদম কোনো টেনশন হইতে দেখ। তোমরা ভাইজান তুমি তোমার চেষ্টা করো আমি আমি তো কোনটা জানি না ভাইজান দেখো তোমার ছোট ভাই তো চলে গেছে আমার প্যারিস কোম্পানি ওনার কি বলছে যে আরো আপনাকে আরো 2 কোটি এক্সট্রা দিবে 12 ঠিক আছে 12 করো ছোটর কথা তোমরা লইও না পড়েছি ঠিক আছে শহর রইয়া বয়স কম বুঝে না বেশ ঠিক আছে আমি রাজি আছি 12 কোটি টাকা ই টাকা দিতে আমার বাইরে সুন্দর করে বিয়া দিমু বড় ডেকোরেশন করমু বাড়িতে গেলে আরামসে ঘুমাইমু একটা ফ্ল্যাট উঠাইমু সুন্দর হিসাবে বাইক লইমু লাগে গাড়ি লইমু লইয়া দৌড়াইমু বাড়িতে গেলে বুঝাইমু চেষ্টা বেশিলতাম ঠিক আছে মাতসব জমিনটা হইলো আমরা দবাই নামে বাবা দবাইয়ের নাম করিয়া দিয়ে গেছেন তোরা সময় দেওয়া লাগবে আমারে मैं साहब से एक बार जिनिसটা বুঝিলাই তো পুরা তোমার ঠিক আছে বুঝিয়া বুঝে হোক ಇಬ್ರು ಜಮೀನ್ ಇದೆ ಸರ್ ಆ ಜಮೀನು ಅವ್ರಿಗೆ ರಿಜಿಸ್ಟರ್ पेपर ಬೇಕು ಅದಕ್ಕೆ ಅವ್ರಿಗೆ ಒಂದು ತಿಂಗಳು टाइम ಬೇಕು और 1 महीना के लिए टाइम चाहिए उनको तो आप कितना दिन से टाइम दे सकते हो ठीक है, उन लोगों को बोलो कि जमीन अभी देने के लिए। সাহেব বলছে কি ঠিক আছে এখন যে তুমি জমিনের যে 1 মাসের টাইম নিয়েছো কাগজপত্র সব রেডি করো টেকা কাগজ होने के बाद सिग्नेचर হওয়ার পরে তুমি টাকা পাইবা পুরা তোমার টাকা ঠিক আছে আমি বুঝিয়া 1 মাসের ভিতরে আপনারা জানাইব ठीक है डन 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 ಸರ್ ಅವರು ಏನು ಹೇಳ್ತಾರೆ ಅವರು ಪೇಪರ್ ऊपर ಎಲ್ಲ ಮಾಡ್ಕೊಂಡು ನಿಮಗೆ और जी वो लोग क्या बोल रहे हैं सो मालूम है तुम ना वो जमीन उनका भाई को पूरा बात कर को देना सो हमें और होने के बाद में हमने कागज जो पेपर ऊपर होना वो सब देता जी तुम्हें का भी टेंशन लो ना को जमीन हमने मिलता उनका जालीसरी करके उनका भाई से कागज लेके हमको देता 3 दिन के अंदर ही मिल जाएगा होता जी होता क्या भी टेंशन साहब पहले से भी कंजूस हो गया यार हाँ सर यस यस দোস্ত কিতা যত মন খারাপ কি দোস্ত না দোস্ত কিচ্ছু না কিতা হয়েছে বা দোস্ত খুলিয়া কো আমি তো তোমার দোস্ত নানি আমার উপরে বিশ্বাস নাইনি দোস্ত আমরা 10 কেয়ার জমিন আছে জানোস তো ও দোস্ত এখন মুম্বাইত থেকে মানুষ আইসুন কোনো কোম্পানি খুলতা এখন বাইরে কইতরা কোম্পানির মানুষের গেছে মানে বস যে গুগুর গেছে তাই 10 কেয়ার জমিন বেশি লইতা ঠিক নি দোস্ত ওই দোস্ত সসা থাকতো তো ওই জমিন গুতা বেশি শুন না সসা কত মানুষ আইলা আর গেলা কত কোটি কোটি মানুষ আইলা গেলা সসা জমিন বেচলা না আর বড় ভাই এটা কিতা খতরা দোস্ত গুণ বেশি কাট দিও না তুমি রাগ করছো ঠিক করছো দোস্ত তুমি একটা আমারে বুদ্ধি দেও চাই এখন কিতা করা যায় দোস্ত এক কাম করো আমার কাছে একটা বুদ্ধি আছে তুমি তোমার ফার্স্ট কেয়ার বেশিও না বুঝছো না দোস্ত তোমার বড় ভাইয়ের তো ফার্স্ট কেয়ার আছে এগুন তো লইতা না কোম্পানি এই জমিন লইতো না ফার্স্ট কেয়ার হরিয়া তুমি তোমার জমিন বেশিও না তাই বাইয়ে তাই এগুন বেশুক কার কোম্পানি যা লইতো না আর দোস্ত আমার তোরা ফাঁসি উঠে যাবা লাগে আমি যাই গিয়া দোস্ত আল্লাহ মাবুদ
ভাই এ কিতা বুঝলা আল্লাহ মাহবুদ তুমি সঠিক বুঝ বাইরে দান করিয়া দেও। এই জমির গুণ থাকলে আমরা সারা জীবন খাইতে পারম, কিন্তু পয়সা এগুন দিয়ে কয়দিন খাইমু। ভাই বাড়িতে এবার টাইম লাগে, বাড়িতে যাই দেখি তানে বুঝাইতাম পারিনি। আল্লাহ মাবুদ বুঝ মানি লাও রে বা আইয়া হারছে কিবান আমার আগে আইসত নি রে ভাই ঠান্ডা মাথায় একবার চিন্তা করো, তুমি তো কিতা করতাই। তুই কিতা মনে করস আমি তো খালি আমার লাগে হরিয়াননি কিতা মনে করস তুই পড়িয়া দেশাই চাকরি পাইলে না খেত করা লাগে তখন শিক্ষিত চুকরা আমার সরম লাগে না নি আমার বাইরে তখন পড়াইয়া বন্ধ কাম করে এটা তোর লাগে হরিয়া কোনো কোম্পানি এগু খুলিলে সুখে শান্তি তুই একটা চাকরি পাইবে আরামসে ঘুরিবে খাইবে গরম মিনো কষ্ট করা লাগতো না। তুমি করা বেশি লিটাই আব্বা যদি আজ দুনিয়ায় থাকতা তাই তাই তোমার বেশিতে দিলানি মনে হলা পড়িলে কিতা হইল খেত খেত করি আর এগুন দিয়ে সারা জীবন খাওয়া যাইব। তুমি একবার বুঝো, বুঝবার চিন্তা করো, তুমি একবার ঠান্ডা মাথায় চিন্তা করো। দেখ আমারে আর বুঝাইস না তুই বুঝ বালা করে বুঝ যত ঘর আমি তোর বড় ভাই আউরি সিদ্ধান্ত লইয়ার নাম বুঝছত নি সুন্দর করে বালা করে বুঝ এগুন বেচিলে কি আরামসে টেকা থাকলে খাইতে পারতাম না নি ই টেকা দিয়ে তুই কোম্পানি এগু খুলবে আরামসে খাইবে ঘুরবে খালি খেত করা লাগতো না। তুমি যদি তোমার এটা সিদ্ধান্ত লইছো তে আমার সিদ্ধান্ত শুনিলাও। কিতা সিদ্ধান্ত তোর? আমার সিদ্ধান্ত তুমি তোমার ফার্স্ট ইয়ার বেচবা। কিতা হস কিতা কইলে তুই যেখান কইবার ওখান কইয়ার। ছোট ভাই শেষ কথায় বলল এই জমি তুমি কিছুতেই বিক্রি করতে পারবে না। যা যা 12 কোটি টাকা টেকার লাগে তুই কিতা 1000 বাইন ফাউর দিলাম আজ আব্বা থাকলে আব্বারে ফাউর দিলাম মানে তুই কিতারি যা 12 কোটি টাকা দে তোকে আমার আতো আইব দেখবে আমি কিতা হয় যা তুই যা খানো যাইতে পারস যা আমিও দেখবো কিলা জমিন তুই বেচতে দেখ না আমার আমি যদি তোর বড় ভাই হইয়া থাকি আমার যদি বুদ্ধি থাকে আমি বেচিয়া দেখাইনি তোর সে আমার এখন বেচতে দিত না। আইসত নি বড় ভাই কিতা কিতি হুনি রে বাবা গাও গল্লি গায় খালি তোমরা দুজনের কিতা খাইছিলেন তারে খাইছিলেনি ওই বড় ভাই খাইছি বাবা যা দেখছি মাথা সানি লইছে সুব্রাটাই আমার আরে বড় ভাই তোমরা দুজনের ইয়ের কিতা হইছে আগেও তো বলা চললা এখন এই যে কিতা হইছে তারে বুঝাইস এখন বেশি লইলে তার ভালো লাগে না নি তার শুকর লাগে ও ভাই বুঝি আর তো তাই করলাম দেখ হে আমার চ্যালেঞ্জ মারিয়া গেছে ইউন বেচতাম না তুই না আমার একটা সাহায্য কর আমি কিতা সাহায্য করতাম আচ্ছা পারবে না নি করতে ভাই পারতাম না খালি ফার্ম আচ্ছা আচ্ছা ফোন তোরে আমি টাকা 5 লাখ দিব 5 লাখ ভাই মুতো একদম কারেক্ট ভাই ঠিক আছে কাম হয়ে যাব 12 দিন তুই তোর 5 লাখ পাইলিস কোনো মাত নাই না বড় ভাই কাম হইব বড় ভাই ঠিক আছে তুই পারবে আমি জানি আইসর টাইমে বাস আও রে বাস আও এ রে ও বাস আসনা বেটা আমার পয়সা গুনতেছ না ভাই পয়সা গুণ আমি দিমু না নেই
ওই যে ফাগল লইয়া আই গেলাই মূলও কইছে আমি তোর কেটিএম লইবার অখাত নাই তুমি কেটিএম লইছ লইয়া খালি তো বাইক লইয়া খালি চক্কর দে রে আমার পয়সা কোন দিন দিতে ভাই বাইক পয়সা লা মানছে লইনি বাইক কর গেল বাইক তো খালি দেখাইবার লাগি বাইক দেখাইবার লাগি তুই আমার পয়সা কোন দিন দিতে পারলে না আমি তোর বাইক নিবি ভাই দিমু রে বা চিন্তা করিস না দিমু 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 তোমার দেখা যায় না ওদাই কুম্বা তাকো না দোস্ত মন্দির বালা নাই হদিন তা কি বুঝছো নি তার লাগি রাস্তার ইবে বারইবার জানে হয় না আর এখনো বারইলাম না মানে বারইছি ও যেন খানকে আমার কাছ থেকে টেকা নিয়া এখন খালি হে উঠানি করে কেটিএম বাইক লিয়া ঘুরে দুস্তইকে দেয় না নি দে না দুস্ত আমার সে একটা বুদ্ধি আছে কো না বুদ্ধি দুস্ত এক কাম করি ওগুর বাইক তুলে লিয়ে যাও কিয়া এতদিন বালা বুদ্ধি আমার আর কিচ্ছু নেই বাইক টেকা দে না তে তো তুলিয়া লইয়া যাওয়া লাগবে ও দুস্ত এতদিন বালা বুদ্ধি আর খানো পাইতাম দুস্ত হও আর তোমার কেটিএম আলা হগু ও দুস্ত টেকা এখন তোর খবর কিতা তুই সিদিন কইলে আজকু দিতে টেকা পয়সা এখন দিমু না নি আমি তুমি আইয়া যেন বাইক নিলাই গিয়া আমি আবার হল বন্ধু বান্ধব দেখাইতে পারছি না বাইক কান লইয়া আমি অস্বীকার করছি না তোমার পয়সা নিছি না আমি ও দোস্ত সাবি কোথা দিলা এবারটা খানো যাইতেও মনে করে দেখ কান আজকু চাবি দিয়ে যাই মুখ যা কইলে কিন্তু তুই খাই না আমার টেকা কোনটা দিলেইবি আর যদি টেকা দেই না তে কিতা করবে খাই যদি তুই টেকা দেস না বাইক উঠে আমি নিমু দোস্ত মনে কয় হাজি উজি আইছে কোনবা দেখা যেত দিলেও সাবি কোথা চলো দোস্ত যাই গিয়া हाँ इसलिए हम लोग फोन किया था ফোন এই জন্য করছি যে সাহেব বলছে যে আমাদের কাজ কি হয়েছে কাম বেজান আগুয়াই গেছে তোরা একটা সাহায্য লাগবো কি হেল্প চাই কাম বহুত আগুয়াই গেছে স্যার এখন কি প্রয়োজন আমার ভাই বড় জিদ্দি তারে ঠিক করতে হইলে টাকা 2 লাখ আগে দেওয়া লাগবো আমারে হোয়াট ইজ স্পিকিং ಸರ್ ಅವ್ರು ಏನು ಹೇಳ್ತಾರೆ ಅವ್ರಿಗೆ ಇದು एडवांस 2 ಲಕ್ಷ ಬೇಕು ಅವ್ರಿಗೆ पठान हिंदी मारे वो बोल रहा है अभी उसको एडवांस 2 लाख रुपया चाहिए देखो पठान उसको बोलो ऐसा नहीं होता है उसको बोलो दोनों भाई को उसका बाइक को साथ में लेने के लिए সাহেব কি বলছেন বুঝছেন মানে দো ভাইয়ের কাগজ লাগবে এক তোমার একজনের হলে হবে না দুজন ভাইয়ের কাগজ লাগবে আর 12 কাগজ দিয়ে দেও আর 12 করোড় টাকা নিয়ে যাও দেখো আমি বলছি কি মানে আমার ভাই খুব জিদ্দি তার জমিনিগুন তার কাগজ আনতে হইলে আমার তোরা টাকা লাগবে এর লাগি আমি কইছি 2 লাখ টাকা আগে দিবার লাগি সাহেব তো ওই কথা বুঝতে পারছেন उसको बोलो ऐसा नहीं होता है ও বলছে মানে এইরকম হবে না सब 2 लाख रुपया आगे दिलाओ हमारे उसको बोलो पठान मैं 1 रुपए भी उसको नहीं दे सकता বাবু তারা তো একটা টাকাও দিলা না কিতা করি রে বা কিতা করি বুদ্ধি তো আর একটা আছে টাকা 12 কোটি আমার লাগে বাড়িতে গিয়া দেখি কিতা করা যায় দেখো ইয়ার তো আব্বা মরার মারে আমি কিতা না দিলাম আই জামাল বুদ্ধি আঙ্গুল তুমি তে মার বাদ দাও না তুমি পাগল হইছো নি বড় অশান্তি সৃষ্টি করতে হয় তোমার চেষ্টা করো তোমার জামাই কথা বলো কি তোমার ছোট ভাই তো চলে গেছে আমার প্যারিস কোম্পানি ওনার বলছে যে আরো আপনাকে আরো 2 কোটি এক্সট্রা 12 ঠিক আছে 12 করুন রহমত তুমি খানার বাইক চুরি করলে এখানে না
আমি চুরি করছি না। চুপ বিয়াদব সুরর মাল বড় গলা এখন তো সাক্ষী আছে নি হয় আমার সাক্ষী আছেন। খান খায় তোমার সাক্ষী কল চাই। বচ্চন নিদিন সামনে আসলো। ওই ওই এখানে ঠিক কথা। ঘটনাটা ঠিক পাঞ্চে সাহেব। পঞ্চায়েত সাহেব ঘটনা তো ঠিক আছে। ওলা হইতে পারে। ভাই তুমিও তা বিশ্বাস করলি শুনি। সি 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 আমি আর কিতা হইতাম। পঞ্চায়েত সাহেব উপযুক্ত বিচার করো। ইজাত ভাইয়ের আমার দরকার নাই। পঞ্চায়েত সাহেব আজ ও ঘটনা করছে, কাইল আরো বড় ঘটনা করতে পারে। আব্বা থাকলে আজ যত বিলে তারা জেলও দিয়ে আল্লাহ আমি গ্রামের বদনাম করবো আর একদিন। তিন নম্বরের মতামত লইয়া আমি সিদ্ধান্ত করলাম গো, তুমি যতদিনে বাইক আইন দিবে না ততদিন গ্রাম ছাড়া রইবা। ও হুনর বা খান এ যতদিনে বাইক আইন দিব না যাইতে পারতো না, তুমি চিন্তা করিও না। তুমি তার জমিনও কাগজ তার বাইর কাছে আছে, যতদিনে বাইক আইন দিব না তার জমিনও কাগজ খান পাইতো না। আর তুমি বিচারটা দিছো, জায়গা চিনিয়েও দিছো, এর মর্ম পাইবাই তুমি। আচ্ছা আচ্ছা পঞ্চায়েত সাহেব। চলো রে আমি বড় এখন বিচার তো আর এখন আছে, ওখানে যাওয়া লাগবো। চলো সময়ও কম। নিয়ে এসছো? আনছি। ठीक है, इसको बोलो सिग्नेचर करने के लिए। ঠিক আছে তো স্যার কাগজ। আচ্ছা সাইন করো তুমি। মনে হয় এক ভুল হয়ে গেছে। রহমত তোর লগে কিতা ভুল হয়েছে? তুই না আমার বাইক নিছ না, এখন আমি বহুত ভাইলিছি। তোর পিছে বহুত বড় দুশ্মন, তোর আপন মানুষ। হরগু দুশ্মন তুই বিশ্বাস করবি নি? হরগু বিশ্বাস তোর বড় ভাই বরকত। আমি ঠিক কইয়া ও হিদিন আইস মনে কাগজ দিলেই তো তোর ভাইয়ে আজকুনি ওই পেমেন্ট আজকু ভাইয়ে বেশি লিতরানি ওই আবার সময় আছে, চল চলো আয়। सर सिग्नेचर हो गया। আমার টাকা साहब ये पैसा मांग रहा है। किसका पैसा? कौन सा पैसा? साला मुंबई से इधर तक आया, किसी ने 1 रुपया भी नहीं दिया, उसको पैसा कहाँ मिलेगा? সব আমার পয়সা। 10 एकड़ का जमीन कागज भी मिल गया, हमें जमीन भी मिल गया, पैसा भी दे दिया तुमको। किसका पैसा? ठीक है ना पठान? यस सर। স্যার আমার আমার কাগজ, স্যার আমার টাকা, স্যার আমি বাই হারাই লেছি টাকার লাগে। আমার কাগজ, আমার কাগজ, আমার কাগজ। আমার বাইর বন্ধু, তুই কাগজ খানটা দিলে আমার। ও ধরো ধরো কাগজ কাগজ। আমি তোমার বাইর বন্ধু, তুমি তোমার বাইরে বিশ্বাস করছো না, আমি তোমার কিটা বিশ্বাস করবো? দিদা আসলে আমার 5 লাখ, আমি 10 লাখ পাইছি। সব আমার কাগজ দিলে, আমি বাই হারাইছি ও কাগজ লাগে। तुझे कागज चाहिए? चल हट गाड़ी।
कागज नहीं है कागज नहीं है पठान उसको पकड़ो कागज लेके चला गया एक इंची हिलबे ना তোমরা তিনজনকে পুলিশে দেবো চিটিং কেসে ঠিক রহমত তিনজনকে পুলিশে দিতে হবে বচ্চন শুন তো বন্ধুর নামে কলম করে শুন তো পয়সা দেখিয়া সারা লুপ খরচত তুই সারা নষ্ট করছো তোর পয়সা দেখিয়া পয়সা তো কিচ্ছু না রে পয়সা তো পেট্রোল লাগে তোরা পয়সা লাগে ভাই জমিন আমার লাগতো না রে ভাই ভাই তোমার জমিন লাগে ও না তোমার জমিন আমার জমিন লাগতো না আমি তুমি জমিন বেশি লইও আমার লাগতো না জমিন রহমত কাগজ না এখন সেই সবটা শিখে গেছে তো বিশ্বাসের মাঝে এখন তুমি বিশ্বাস নিষ্ঠাস সারা হারাইলেছো আমি নরইতাম না আমি রহমত যাইস না রে ভাই কেমন আইব আমার ভাই গো চলো আইব অগুন তোরা জেলে দিয়ে